বিশ্বজুড়ে নিজেদের সামরিক আধিপত্য প্রতিষ্ঠায় মরিয়া হয়ে উঠেছে ইরান, বিশেষ করে তেহরানের এমন রণমূর্তি হুমকিতে ফেলেছে ইসরায়েলকে। এমন পরিস্থিতির মধ্যে পশ্চিমা সমরাস্ত্রের মোকাবিলায় নিজেদের তৈরি শক্তিশালী ক্ষেপণাস্ত্র মাথা নামালেন খামেনির দেশ। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোয় বিশেষ প্রতিবেদনে উঠে আসে এমন চাঞ্চল্যকর তথ্য। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ার কাছে বিপুল সংখ্যক শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিক্রি করছে ইরান। মস্কোকে দেওয়া এসব ক্ষেপণাস্ত্রগুলো ভূমিতে ব্যবহারযোগ্য বলে জানা যায়। অন্তত 6টি সূত্র থেকে এই খবরটি নিশ্চিত করেছে বলে রয়টার্স জানায়। প্রতিবেদনে বলা হয়, মস্কোর কাছে অন্তত 400টি ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে তেহরান। এসবের মধ্যে গোলফাগার ক্ষেপণাস্ত্র সহ অধিকাংশই ঢাকা তেহওয়ার 110 সিরিজের স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এসব ক্ষেপণাস্ত্র 300 থেকে 700 কিলোমিটারের মধ্যে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তা টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানা যায়, গত বছরের শেষ দিকে তেহরান ও মস্কোতে আয়োজিত ইরানি ও রুশ সামরিক কর্মকর্তাদের বৈঠকে ক্ষেপণাস্ত্র রপ্তানি সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির অধীনে চলতি বছরের জানুয়ারির প্রথম দিকে এসব ক্ষেপণাস্ত্রের সরবরাহ শুরু হয়। ইরানের এক কর্মকর্তা জানান, এখন পর্যন্ত ক্ষেপণাস্ত্রের অন্তত 4টি চালান মস্কোতে পৌঁছেছে। সামনের সপ্তাহগুলোতে আরও চালান রওনা হবে। ইউক্রেনের একজন শীর্ষ প্রেসিডেন্ট দাবি করেন, শুক্রবার জানান, উত্তর কোরিয়া সরবরাহ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো যুদ্ধক্ষেত্রে একেবারেই সাফল্যকর দেখাতে পারেনি। 24টির মাত্র 2টি তাদের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পেরেছে। তবে মস্কো এবং পিয়ংইয়ং উভয় অস্বীকার করেছে যে এই ধরনের কোনো অস্ত্র ইউক্রেন যুদ্ধে ব্যবহার করা হয়নি। এখনো পর্যন্ত যুদ্ধে ইরানের তৈরি কোনো ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রমাণ পায়নি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী। তবে এ ধরনের অস্ত্র ইউক্রেনের জন্য বড় হুমকি হয়ে দেখা দেবে বলে স্বীকার করেছে কিয়েভের সামরিক সূত্র। ইন্টারন্যাশনাল নিউজ বাংলা।